কিচেনে সবাই ঘড়ি লাগান, কি বলছে? কিচেনে একটা দেয়াল ঘড়ি লাগান। বলেন কি বলছি বলেন, কি বলছি? কিচেনে পাকঘরে একটা কি লাগান? দেয়াল ঘড়ি। একটা পাকঘর 150 টাকা দিয়ে একটা দেয়ালগুলো কিনা যায়। আপনার ঘরের আসবাবের মধ্যে এটা একটা আসবাব রাখেন। কি বলছি বলেন? কিচেনে একটা দেয়াল ঘড়ি লাগান, ওটার দিকে মাঝে মাঝে তাকান আজান হয়েছে কিনা, আবার তাকান আজান হয়েছে কিনা। যদি এই কাজটা আপনি করতে পারেন, আজ থেকে ডেইলি ধরেন কমপক্ষে 5 বার ঘড়ি দেখবেন শুধু আজান হয়েছে কিনা, তো আপনাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়ে দেবে। কি তা কইলো রে, ঘড়ি চাইলে বলে আরশের নিচে ছায়া দেয়? হুজুরে কি ওয়াজ করে আন্দা দুন্দা। ফারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ঘড়ি দেখবেন না, দেখবেন নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর শাহজিমের রব বলবে, এই জিবরিল দেখতো ও চোখ উঠেছে কি লেগা? কাল্লা ও নামাজের টাইম দেখার লাগে চোখ উঠেছে, হিসাব রাখ কয়বার উঠেছে। এটা যদি নিয়মিত হয় তো ওরে আরশে আজিমের নিচে আমি ছায়া দিয়ে দিব। হুজুর আল্লাহ পাক কি ওয়াজ করাইলো? হ্যাঁ হ্যাঁ মিল আছে না নাই বলেন? ঘড়ি রুমে লাইটওয়ালা ঘড়ি রাখবেন, লাইটওয়ালা ঘড়ি, যেন চোখ খুলে দেখেন ঘড়ির কি অবস্থা। লাইট ছাড়া, আরে লাইট ছাড়া যেন দেখা যায়। কি বলছি বলেন? যেন ওটার দিকে তাকাইলেই বোঝা যায়। ও তো তাকায় না, তাকায় কি লিগা? নামাজের লেগা। তো আরশের মালিক কি বলবে? আকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে ওর সম্পর্ক হয়ে গেছে। যাও আরশের নিচে ওর জায়গা রেডি করে দাও। ও আরশের নিচে একটা অ্যাপার্টমেন্ট দিয়ে দাও রে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই মুহূর্তে যদি আপনারা কেউ সুইজারল্যান্ডে একটা ফ্ল্যাটের বরাদ্দ দেন, তা আপনার হালতটা কেমন বলেন না? তো এই মুহূর্তে যদি আরশে আজিমের নিচে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেন কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, আরশের নিচে বরাদ্দ, এবার জান্নাতুল ফেরদাউসে বরাদ্দ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। অশান্ত দিল জিকিরের দ্বারাই মুতমাইন হয়। বলেন, অশান্ত দিল জিকিরের দ্বারাই মুতমাইন হয়। দ্বারা না, দ্বারাই। কার দেওয়া চিকিৎসা? যিনি শান্তির মহাসাগরের মালিক, তার দেওয়া চিকিৎসা। সুবহানাল্লাহ বলে না? শান্তির মহাসাগরের মালিকের দেওয়া চিকিৎসা, শান্তির মহাসাগরের মালিকের দেওয়া চিকিৎসা। এখন যদি ঔষধ যদি 14 নম্বরিয়া হয়, ফলাফল কত নম্বরিয়া হবে? 32 নম্বর। হ্যাঁ, ওষুধ যদি 1 নম্বর হয়, ইনশাআল্লাহ ফলাফল নগদ। সুবহানাল্লাহ বলেন। ওষুধ যদি কি হয় বলেন? ফলাফল কি? এবার ওষুধ কবে 1 নম্বর? ওষুধ 1 নম্বর হয় কি দিয়ে? হ্যাঁ কি? এবার জিকির যদি 1 নম্বর হয়, এবার জিকির 1 নম্বর হবে কি দিয়া? দিল জবান। বলেন, দিল জবান, জবান দিল, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, এই দুটোর সমন্বয়ে আরশে আজিমে, আরশে আজিম হয়ে জান্নাতুল ফেরদাউসে। আরশে আজিম হয়ে এটার সঙ্গে সঙ্গে 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ জমিনে রহমত হয়ে নামবে, আরেক ভাগ সওয়াব হয়ে জান্নাতে পৌঁছে যাবে। এবার জমিনে নামবে কদ্দুর? জমিনে নামবে যদ্দুর দরকার যদ্দুর। এবার বাকি থাকবে যদ্দুর দরকার যদ্দুর। সুবহানাল্লাহ বলেন। জমিনে নামবে কদ্দুর? সূর্য উঠতে যদ্দুর লাগে, সূর্য উঠায় আমার তাসবিহে সূর্য উঠায়। সূর্য ডুবতে যদ্দুর লাগে, আমাদের তাসবিহগুলো সূর্য ডুবায়। শীত গ্রীষ্ম হইতে যদ্দুর লাগে, আমাদের তাসবিহতে শীত গ্রীষ্ম হয়। বৃষ্টি হইতে যদ্দুর লাগে, আমাদের তাসবিহতে বৃষ্টি হয়। গরু সারা পৃথিবীর গাভীগুলো দুধ দিতে যদ্দুর লাগে, আমাদের তাসবিহতে গাভী দুধ দেয়। সুবহানাল্লাহ বলেন। বেঈমানের তাসবিহ আছে, বেঈমানের তাসবিহ দিয়া গাভী দুধ দেয়। হ্যাঁ, তাহলে মুমিনের তাসবিহ দিয়া গাভী দুধ দেয়। সারা পৃথিবীর সমস্ত নারীরা বাচ্চা দেয় আমাদের তাসবিহর বরকতে। সারা পৃথিবীর সবগুলো গাছে ফল দেয় আমাদের তাসবিহর বরকতে। তাহলে তাসবিহ আসমানে উঠে, তাসবিহ যখন আসমানে উঠে
ইমান ও আমাল যখন আসমানে উঠে, ওটা তখন দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ জমিনে রহমত হয়ে নামে, আরেক ভাগ আখিরাতের জন্য রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার জমিনে কদ্দুর নামে, যদ্দুর প্রয়োজন, আর আখিরাতের জন্য রেখে দেওয়া হয় কদ্দুর। একবার সুবহানাল্লাহ এর পূর্ণাঙ্গ নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, তাইলে জমিন 7 আসমান জমিনের সাথে মিশে যেত। নামে কদ্দুর, উঠে কদ্দুর, রাখে কদ্দুর। আরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নামে কদ্দুর, রাখে কদ্দুর। নামে 70 বছর অনুযায়ী, রাখে 70,000 কোটি বছর অনুযায়ী, রাখে 70 কোটি কোটি বছর অনুযায়ী। নামে তোমার এই 4 শতকের বাড়িটাকে সাজাবার জন্য, আর রেখে দেয় তোমার 10 দুনিয়া বরাবর জান্নাত সাজাবার জন্য। নামায় 70 বছরের দুনিয়া সাজাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। নামায় 70,000 বছরের দুনিয়া সাজাবার জন্য। হইতে পারে আজকে আমি নিঃশ্বাস নিচ্ছি হযরত বেলালের জিকিরের বরকতে, হইতে পারে আজকের সূর্যটা উঠছে হযরত ফাতেমার কোনো একদিনের জিকিরের বরকতে। ওটা যে এখনো চালু আছে, ওটা যে ওটার পাওয়ার যে এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। হইতে পারে আমাদের আজকের জিকিরের মজলিসে আল্লাহ পাক বলবেন দুনিয়া আরো 1000 বছর রেখে দে। সুবহানাল্লাহ। হুজুর রাসূলের কোনো খেলাফ বলছি না তো? হ্যাঁ, কি বলছি? আপনি মনে করছেন আমার সুবহানাল্লাহ হাওয়ায় মিশে গেছে? না 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 না, আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো জানোয়ার অসুস্থ, আমার সুবহানাল্লাহ নেকি যে দুনিয়াতে নাজিল হয়েছে এটার বরকতে ও সুস্থ হয়ে গেছে গা। কি এটা বুঝি শুধু শব্দ? হ্যাঁ, এটা বুঝি শুধু শব্দ? একটা লাউয়ের বিচির মধ্যে কত কোটি লাউয়ের বিচি অপেক্ষা করছে। হ্যাঁ, একটা আমের বিচির মধ্যে কত কোটি আম অপেক্ষা করছে। বলেন, একটা আমের বিচির মধ্যে কত কোটি আম বাগান অপেক্ষা করছে। হ্যাঁ, একটা আমের বিচির মধ্যে। আচ্ছা, আপনার সামনে রাখা একটা আম, এটা দিয়ে যে অস্ট্রেলিয়া একটা আমের বাগান হবে পৃথিবীর কেউ জানে? হ্যাঁ, এটা আবার কেমনে সম্ভব? এটা যেমনে সম্ভব আমার আখিরাত তেমনি সম্ভব। সুবহানাল্লাহ। কি এটা কেমনে সম্ভব? এটা বুঝাইতে গিয়ে আপনাকে আমি ওয়াজ করতে হবে। কি একটা লাউয়ের বিচির পিছনে কত লাউ অপেক্ষা করছে। হইতে পারে আপনার জন্মের পরে আপনার তাসবিহ একবার সুবহানাল্লাহ দিয়া আপনার ছেলের ঘরে একটা মেয়ে হবে, ওই মেয়েটা দাওরা হাদিস পাস করবে, ওই মেয়েটার ওই নাতিনটার একটা সুন্দর বিয়ে হবে, ওই ঘরে 10টা সন্তান হবে, ওই ঘরে 10টা সন্তান আবার আলেমা হবে, ওই ঘরে 10টা সন্তানের 10টা বাড়ি হবে, ওই ঘরে 10টা সন্তানের 10টা গাড়ি হবে। এই সব আপনার এই তাসবিহ সুবহানাল্লাহর এক অংশের বরকতে। আমার জীবনের সিদ্ধান্ত হবে আল্লাহর জন্য। এই শব্দ যদি আমি ঠিক করে নিতে পারি, আমি যদি আল্লাহর জন্য এই শব্দটা জীবনে ঠিক করে নিতে পারি, আমার বলা আল্লাহর জন্য, আমার শোনা আল্লাহর জন্য, আমার সফর আল্লাহর জন্য, আমার ঘরে ফিরে আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য বাজারে যায়, সেটা গায়রুল্লাহর জন্য মক্কা যাওয়ার চেয়ে দাম বেশি। বলেন, গায়রুল্লাহর জন্য কি মক্কা যাওয়ার চেয়ে আল্লাহর জন্য বাজারে যাওয়ার দাম বেশি। গরজ হলো দেখা শুধু কি আমার কদম উঠে কেন, আমার জবান বলে কেন, আমার চোখ দেখে কেন, আমার হাত ধরে কেন। আমার জীবনের জবাব হবে আমি আল্লাহর জন্য। বলেন, আমি কি কার জন্য? বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রান্না করবেন, সেটার মধ্যেও নিয়ত ঠিক করেন যে আমি আল্লাহর জন্যই রান্না করছি, যে আমার রান্না খেয়ে ওরা বাকিরা নামাজ পড়বে, আমার রান্না খেয়ে বাকিরা কি বলেন নামাজ পড়বে। তা আপনার এই রান্নার প্রতিটা বিন্দু আল্লাহর জন্য হবে। আপনার ঘর ঝাড়ু দেওয়া এটাও যেন আল্লাহর জন্যই হয়। বাচ্চাকে সুচু করানো তো এটাও যেন কি হয় আল্লাহর জন্যই হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, কোনো মানুষ যদি ঘরে যায়, ঘরে গিয়ে দেখে বাচ্চা কান্না করে, এমন সময় স্বাভাবিকভাবে সে বাচ্চা কোলে তুলে নিবে, লেকিন বাচ্চা কোলে তুলে নেওয়ার আগে সে ভাবছে আমি বাচ্চাটাকে কোলে তুলে কেন নিচ্ছি। যে রাসূল বাচ্চাকে আদর করছেন, রাসূল বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন, এই জন্য আমি বাচ্চাকে কোলে তুলে নিচ্ছি। তো এই কথা মনে করো তো, যদি বাচ্চা কোলে তোলে তো
তো সঙ্গে সঙ্গে রব্বে কারীম এলান করবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তোমাকে ভালোবাসবো, এই তরজমা পুরো হবে না, আমি তোমাকে ভালোবাসতে থাকবো। কি বলছে বলেন? আমি তোমাকে ভালোবাসতে থাকবো, আমি তোমাকে ভালোবাসতে থাকবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কি বলেন? এটা কি হয়ে যাবে বলেন? এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন থেকে শুরু হয়ে আগামীতেও চলবে। কি ভাই? তাহলে আমার জীবনের প্রতিটা জিনিসের সিদ্ধান্ত নেওয়া কি বলেন? আমি আল্লাহর জন্য করব। তা আল্লাহর জন্য যদি হয় তো অল্প অসামান্য হয়ে যাবে। বলেন কি? আল্লাহর জন্য হলে সাহাবাদের এক মুদ আমাদের হিমালয়ের চেয়েও ভারী। হ্যাঁ, সাহাবাদের এক শ আমাদের হিমালয়ের চেয়ে ভারী। সাহাবাদের এক মুষ্টি গম আমাদের হিমালয়ের চেয়ে ভারী। কেন এতটা ভারী হলো বলেন? শুধু কি? শুধু আল্লাহর জন্য। খামুশি বরায়ে তুবাসম, সখুন বরায়ে তুবুয়াম, ওতন বরায়ে তুজুয়াম, সফর বরায়ে তু বরায়ে তু। বলেন মানে তেরে লিয়ে, সিরফ আর সিরফ তেরে লিয়ে, শুধুই তোমার জন্য, অনলি ফর ইউ। বলেন ও তিনও ভাষা বলায় দিল না। হ্যাঁ, এটা হলো লিল্লাহ, এটা হলো কি বলেন? এটা হলো লিল্লাহ, শুধুই আল্লাহর জন্য। এই জন্য অল্প সময়ের মোজাকারা, অল্প সময়, আমার হাতে সময় বেশি নাই, আর আমারও কিছু করার নাই, আমি শুধুই মজবুরে মহজ। মজবুরে মহজ মানে কি? আমি শুধুই বাধ্য, আমি শুধুই বাধ্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তিনটা জিনিস নসিব করে। এক নম্বর হলো আল্লাহ তাআলার জন্য আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল নসিব। দুই নাম্বার হলো আল্লাহর সামনে সেজদা অবনত হওয়ার মতো একটা ললাট নসিব। আর তিন নাম্বার হলো আল্লাহকে ডাকনেওয়ালা জিকিরের মতো একটা জিহ্বা নসিব। কি বলছি বলেন? দিলে হবে কি? শুধুই আল্লাহ তাআলা। দিল কে হবে? আল্লাহ। জীবনের প্রতিটা মুহূর্তে দিলে হবে আল্লাহ তাআলা। নিঃশ্বাস যতটা জরুরি, দিলে আল্লাহকে রাখা ততটা জরুরি। নিঃশ্বাস ছাড়া মানুষ জাহান্নামে যায় না, নিঃশ্বাস ছাড়া কবরে যাবে, লেকিন দিলে আল্লাহ ছাড়া অন্য কেউ ঢুকলে জাহান্নামে যাবে। দিলে হালালটাকেও এতটা বেশি না রাখা, হালালকেও এতটা বেশি না রাখা যে আমার নামাজ আর জিকির ছুটে যায়। বলেন কি বলছি বলেন? দিলে হালালকেও এতটা বেশি না রাখা, বলেন যে আমার নামাজ ছুটে যায়, আমার ওয়াজাইফ ছুটে যায়। হালালকে এতটা বেশি না রাখা। স্বামী তার স্ত্রীর ভালোবাসায় নামাজ ছুটে যায়, ওয়াজাইফ ওজিফাগুলো ছুটে যায়, যেন এমনটি না হয়। স্ত্রী তার স্বামীর ভালোবাসা, এটা তো পৃথিবীতে সবচেয়ে বড় হালাল। বলেন পৃথিবীতে সবচেয়ে বড় কি? এর উপরে কোনো হালাল নাই। বলেন এর উপরে কি নাই? বলেন এটা শুধু 100% হালাল না, এর উপর দিয়ে হালাল। কি ভাই? হালাল বলতে যা বোঝায়, সবচেয়ে বড় হালাল কোনটা বলেন? স্বামী স্ত্রী। তো এইটা, এই হালালও এতটা না হয়, এই হালালটাও এতটা না হয় যে আমার নামাজ ছুটে যায়, আমার জামাত ছুটে যায়। এই হালাল এতটা না হয় যে আমার তাকবীর উলা ছুটে যায়। এই হালাল এতটা না হয় আমার আউয়াল ওয়াক্তে নামাজ ছুটে না যায়। কি বলছি বলেন? এরপরে ছেলে মেয়ের ভালোবাসা, তো সন্তানদের ভালোবাসাও এতটা না হয় যে আমার জামাত ছুটে যায়। সন্তানদের ভালোবাসা এতটা না হয় যে আমার তাকবীর উলা ছুটে যায়। এটা তো হালাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিল থেকে হাজরার ভালোবাসা আর হযরত ইসমাইলের ভালোবাসা বের করার জন্যই আল্লাহ তাআলা এত কোরবানির সিস্টেম করছেন। হারাম বের করার জন্য না, হালাল বের করার জন্য। আর এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এটাকে বলছেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ছেড়ে দাও, সব ছেড়ে দাও। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সব ছেড়ে দাও। বলেন কি বলছি বলেন? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এর অর্থ কি? সব ছেড়ে দাও। ওয়াতাখাত্তা ইলাইহি তাকতিয়া, পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন করো। অবৈধ সম্পর্ক ছিন্ন করো না, বৈধ সম্পর্ক ছিন্ন করো। তো বৈধ সম্পর্ক ছিন্ন করবো অর্থাৎ আমি স্ত্রীকে ছেড়ে দিব, এটা? বৈধ সম্পর্ক ছিন্ন করবো অর্থাৎ সন্তানগুলোকে ছেড়ে দিব, এটা না। বৈধ সম্পর্ক ছিন্ন করো অর্থ কি? আল্লাহকেই গালেব রাখো। বলেন আল্লাহ তাআলাকেই গালেব রাখো। তোমার হৃদয়ে আল্লাহ তাআলাকেই গালেব রাখো। বলেন কি বলছি বলেন? গালেব আমাদের শব্দ, কিন্তু এখানে গালেব শব্দ টিকে না।
গালেব মানে অধিকাংশ সময়, কিন্তু এখানে গালেব বললে হবে না। কি এখানে হলো নিঃশ্বাসের মতো লাজেম করো। বলেন নিঃশ্বাস কি গালেব করে না লাজেম করে? এবার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়েছে, মাশাআল্লাহ, প্রপার ইউজ হয়েছে। এবার কি গালেব করো বলা যাবে না, লাজেম করো বলতে হবে, এবং বলতে হবে নিঃশ্বাসের চেয়ে বেশি লাজেম করো। বলেন আল্লাহকে ভালোবাসা, বলেন আল্লাহকে ভালোবাসা। মাঝে মাঝে শুধু ভাববেন আল্লাহ তাআলার নেয়ামত দিয়ে আল্লাহ তাআলার মহাব্বত আসে, নেয়ামতের তাসাব্বুর দিয়ে মহাব্বত আসে। বলেন নেয়ামতের কল্পনা দিয়ে মহাব্বত আসে, যে আল্লাহ তাআলা আমাকে দিলেন কি, আমি করলাম কি, আল্লাহ আমাকে দিলেন কি, আমি করলাম কি, আল্লাহ আমাকে কি কি দিয়েছেন। যার বয়স 40-এর উপরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনি মুসলমান হয়েছেন প্রথম দিকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মুসলমান হয়েছে, বাচ্চা। তো তিনি বলেন আমার ইসলামের বয়স এখনো 4 বছর অতিক্রম করেনি, আমার ইসলামের বয়স এখনো কি আতাবানি আল্লাহ, আল্লাহ আমাকে একটা ধমক দিলেন। আমার বয়স এখনো 4 বছর অতিক্রম করেনি, ইসলামের বয়স, কিন্তু আল্লাহ আমাকে কি দিলেন, কি দিয়া? কোরআনে কারিমের এক আয়াত দিয়ে আল্লাহ আমাকে যেন ধমক দিলেন। আশ্চর্য কথা, আমার তো এখনো বয়স 4 বছর অতিক্রম করেনি, ইসলামের বয়স কত বছর বাকি আমার, আর আমি এখনো বাচ্চা, আমার এখনো বয়স 4 বছর অতিক্রম করেনি। লেকিন মা আতাবানি আল্লাহ ইল্লা মা মাজা মিন্নি আরবা আসানা, আমার 4 বছর এখনো যায় নাই, আমার রব আমাকে একটা ধমক দিলেন। কি বলছি বলেন? কোন আয়াতে কারিমা দিয়ে ধমক দিলেন? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ, এই মুমিনরা, তোমাদের কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? কি বলছে বলেন? আমার বয়স কত হয়েছে এখন? ইসলামের বয়স আমার বয়স কত হয়েছে? 4 বছরে আমারে ধমক দিতেছে কি দিয়া? তোমার কি এখনো সময় হয়নি? বলেন জিকিরের জন্য দিলটা নরম করার। কি বুঝাইতে চাইছে? আমরা কেউই বুঝি নাই। তা আমার যার বয়স 40 বছর, আমাকে এই ধমক কেমন চলছে? যার বয়স 50 বছর, এই ধমক কেমন চলছে? তোর কি এখনো সময় হয়নি? বলেন কি বলছে বলেন? আমরা তো ইসলাম আনলাম মাত্র 4 বছর, আমরা ইসলাম আনলাম মাত্র কয় বছর, আর আমাদেরকে ধমক দিচ্ছে কি বলা? তোর কি এখনো সময় হয় নাই? এবার বলেন এই ধমক শুধু সাহাবাদের জন্য ছিল না আমাদের জন্য? আচ্ছা, এই ধমকটা সাহাবাদের কানে আর সাহাবাদের কলিজা কেমন বিচ্ছিল? ওয়ামা লাকুম আল্লা তুকাতিলু, এটা সাহাবাদের কলিজা কেমন বিচ্ছিল? এক এক ধমক সাহাবাদের কলিজা কেমন বিচ্ছিল? সাহাবা তো বুঝছে যে ধমকটা আমাকে দিচ্ছে, ধমকটা কাকে দিচ্ছে? আল্লাহ তাআলা বলেন তোর কি এখনো সময় হয়নি? তো কাকে কাকে বলেছে, কাকে কাকে বলেন না? বলেন আমাকে বলছে কিনা? তোর কি এখনো সময় হয়নি? পরীক্ষা হলো 9টায়, পরীক্ষা শুরু হবে 10টায়, মা ছেলেকে কখন বলে তোর কি এখনো সময় হয়নি? হ্যাঁ, তুই পরীক্ষার জন্য রেডি হস না কেন? তুই এখনো জামা পায়জামা, তুই শার্ট প্যান্ট পরিস না কেন? তুই নাস্তা খাস না কেন? এটা কখন বলে বলেন? 11th আওয়ারে। বলেন 10টায় পরীক্ষা, কখন এই কথা বলে? 9টার সময় বলে। আর কেন্দ্র যদি আরো দূরে হয় 8:30টায় বলে, যেতে যদি আরো সময় লাগে। কিরে 8টা বাজে গেছে, 10টা বাজে পরীক্ষা, তোর যাতে 2 ঘন্টা লাগবে, তুই এখনো রেডি হস না কেন? বলেন না। তো তুই এখনো রেডি হস না কেন, এটা কখন বলে? শেষ মুহূর্তে। তো আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি, তোর কি এখনো সময় হয়নি? বুঝেন না? এবার বোঝা গেছে আমারও যখন বলছে এটা আমার শেষ সময়ের কথা। তো সাহাবা প্রত্যেকে ঘাবড়ায় গেছেন, আমার তো শেষ সময়, আমার কি এখনো সময় হয়নি? আল্লাহ তাআলা আলাম ইয়ানি, আমাদের হাজী সাহেব বয়স কত? 68। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। হাজী সাহেব 68 বছর বয়স, ধানমন্ডি ভাষা, নিজের বাড়ি, বিবি নিয়ে আসছে মাশাআল্লাহ। কি ভাই, কোন কোন আশায়, কোন লোভে? আল্লাহ তাআলার ভালোবাসা, এই অনুভূতি কলিজায় আসা যে না আমার সময় হয়ে গেছে। বলেন
আমার যাওয়ার সময় হয়ে গেছে। বলেন, আমার যাওয়ার সময় কি? এই জন্য আমাকে রব ধমক দিয়ে বলছেন, তোর কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? তোর কি এখনো সময় হয়নি কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার? তোর কি এখনো সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া মা নাযালা মিনাল হক। কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার তোর কি এখনো সময় হয়নি? বলেন, বাংলা বলেন, তোর কি এখনো সময় হয়নি? তো ছেলে চিৎকার করে কি বলে, জি মা রেডি হচ্ছি, সময় হয়ে গেছে। বলে কি বলে না? বলেন। দোকান খোলা 9টায়, কর্মচারী রেডি হয় কয়টা? 8টায়। 8টা যদি রেডি না হয় তো আপনি কি বলেন? তোর কি এখনো সময় হয়নি? তো আমাদের যাওয়ার সময় হয়েছে না? হয়েছে না? এবার রব কি বলে, তোর কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? তোর কি এখনো সময় হয়নি? এটা কি মাঝে মাঝে নরম করার জন্য বলছে না দায়মি নরম করার জন্য বলছে? এটা মাঝে মাঝে জিকিরের জন্য বলছে না দায়মি জিকিরের জন্য বলছে? এই 2-3 দিন ধরে আমার হঠাৎ করে আমার অনুভূতিতে একটা জিনিস জাগতেছে। কেউই তো 100 টাকাকে বেশি বলে না, কেউই $100 বেশি বলে না, কেউ 100 রিয়ালরে বেশি বলে না, 100 ইউরোরে কেউই বেশি বলে না। তা আমি 100 তাসবিহকে বেশি বলি কেমনে? কি বলে? আচ্ছা, কেউই তো টাকা কামাই করার সময় এটা বলে না লিমিটেড কামাইস, সীমিত কামাইস। রিক্সাওয়ালার বউ সকালবেলা বলে না, শুনুন আজকে আমাদের 300 টাকা লাগবে, 300 টাকা হলে চলে আসেন, বলেন না? এটা তো বলে না। তারপর 60 বছরের জন্য যদি আনলিমিটেড কামাই করা লাগে, তো 60,000 কোটি বছরের জন্য কত লিমিটেড জিকির করা লাগবে? হ্যাঁ, এটা কি শুধুই তসবিহ পড়ে পড়ে তসবিহ রেখে দেওয়ার জন্য? এটা 100 দিয়ে হয়ে যাবে? হ্যাঁ, এটা 100 দিয়ে হয়ে যাবে? $1,000 বেশি তো না? একজন $1,000 মালিক, অনেক বেশি টাকার মালিক। হ্যাঁ, তো অনেক বেশি টাকার মালিক। তো $1,000 মালিক হয়ে যদি অনেক বেশি টাকার মালিক না হয়, তা আপনি 1000 তসবিহওয়ালা হলে অনেক জিকিরওয়ালা কেমনে হলেন? কি শয়তানের ধোঁকা, এটা নূরানি ধোঁকা। বলেন, তসবিহ মসজিদে ঝুলে চলে গেছে গা, অল্প কয়েকবার পড়ি এবার রেখে গেছে গা। এইটাও তো পড়ছে, আর যারা এটাও করে না, বল তাহলে কি এটাও ছেড়ে দিতাম? আমি কি এটা ছাড়তে বলছি না এটাকে বাড়াতে বলছি? হ্যাঁ, এটাকে ছেড়ে দেওয়ার জন্য বলছি না এটাকে বাড়াতে বলছি? হ্যাঁ, সময় তো কম, আমি কি করব বলো? আমার কি করার আছে? ডাক্তার সাহেব, জীবনের সিদ্ধান্ত হবে আমার জিকির হবে আনগিনত, অগণিত। বলেন, আমার জিকির হবে কি? বলেন। শুধু রাসূল যেগুলোকে সংখ্যা দিয়ে বলেছেন, এগুলো সংখ্যা শেষ করে এরপরে অগণিত শুরু হবে। কি বলছি বলেন? আপনি ফজরের নামাজ ভালোবেসে 4 রাকাত পড়লেন, অগণিত। কি বলেন? নামাজ সীমিত। বলেন, রোজা সীমিত। ভালোবাসা ঈদের দিন রোজা রাখলেন, কি ভাই? এবার ভালোবাসা এশার সময় ইফতার করলেন, কি নিষেধ? যেটা যেখানে আছে এটা এখানে রাখা, যেটা যেখানে আছে এটা এখানে রাখা। এবার জিকির আনগিনত করা। সুবহানাল্লাহ বলেন। ভালোবেসে তাওয়াফ 12টা করলেন একসাথে 12 চক্কর দিয়ে ফেললেন। আমার হাতে সময় আছে, 12 চক্কর দিয়ে দিই। চাই 15 চক্কর একসাথে করলেন, আমার হাতে সময় আছে, আমি 15 চক্কর দিয়ে দিই। না, কোনোটাই আপনাকে মন গড়া করা যাবে না, কোনোটাই আপনাকে আনগিনত করা যাবে না। লেকিন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এটা বেশি বেশি করে করো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। তুমি যদি আমার জাকের হও, কথা দিলাম আমি তোমার জাকের হব। তুমি যদি আমার জিকির করো, কথা দিলাম আমি তোমার জিকির করব। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত,
আমিও তোমাকে ডাকবো যত, আমাকে নিয়ে তোমার জিহ্বা নড়বে যত, তোমাকে নিয়ে আমার হাত নড়বে তত। রবের কুদরতি হাত নড়বে, বলেন রবের কি? রবের কুদরতি হাত নড়বে। এদিকে আমার জিহ্বা নড়বে, ওদিকে আরশ নড়ে। এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে রব্বে করিমের কুদরতি জবান নড়ে। এখানে আমার জিহ্বা নড়ে, ওদিকে রব্বে করিমের হাত কুদরতি হাত নড়ে। এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে কোটি কোটি ফেরেশতার হাত জান্নাতে নড়ে। এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে আমার তাকদীরের সহিফায়ে কায়নাত নড়ে, ওদিকে আমার তাকদীরের সহিফাগুলো পৃষ্ঠাগুলো নড়ে। কি বলছি বলেন? ওদিকে আমার তাকদীর নড়ে, ওদিকে আমার তাকদীর পরিবর্তিত হয়। এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে আমার গুনাহ রেজিস্টারের মধ্যে কলম রিমুভার নড়ে, এটার মধ্যে রিমুভার মারে। সুবহানাল্লাহ বলেন। ওদিকে আমার গুনাহ মুছে, এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে গুনাহ মুছে। এদিকে জিহ্বা নড়ে, ওদিকে গুনাহ মুছে। এট এ টাইম দুটো কাজ করে, এট এ টাইম দুটো কাজ করে। এদিকে একদিকে ডান দিকে কিছু উঠে, আরেকদিকে বাম দিকে কিছু মুছে। এরপরে এট এ টাইম দুটো করে, একদিকে আমার দুনিয়ার পেরেশানির উপরে পর্দা দিতে থাকে, আরেকদিকে আখিরাতের নিয়ামতের দুয়ার খুলতে থাকে। কি হয়? কি বলছি বলেন? হ্যাঁ, এদিকে আমার পেরেশানি কমতে থাকে, এদিকে জিহ্বা নড়ে, আরো 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 নড়ে। ওদিকে পেরেশানি আরো কমে, আরো কমে, আরো কমে, আরো কমে। এদিকে জিহ্বা নড়তে থাকে, ওদিকে রিজিকের দুয়ার খুলতে থাকে, খুলতে থাকে, খুলতে থাকে। এখন আমি নার্সি সীমিত, আমার দুয়ার খুলবে অসীম। কি? হ্যাঁ, আমার সীমিতের জবাবে যেটা হবে এটাও অসীমই হবে, কিন্তু এই অসীমও রবের কাছে সীমিত। মনে হয় বুঝেন নাই? এটা আমার নেসবতে অসীম, বলেন রবের নেসবতে অসীম। রবের নেসবতে কি? জাযাম বিমা কানু ইয়ামালুন। তোমার আমলের যা দিব হিসাব করে করে। জাযাম মির রাব্বিকা আতান হিসাবা। যা দিব হিসাব করে করে। এবার বলো, তুমি যদি বেহিসাব করো, আমি বেহিসাব যা দিব। সুবহানাল্লাহ। তুমি হিসাব করে দিলে, আমি তো হিসাব করে যা দিব। হ্যাঁ, এক পর্যায়ে রব্বে কারিম বলবেন, যাও তোমার হিসাবের পাল্লা শেষ, তোমার হিসাবে আর খোলায় না, এবার আমার ফজলের পাল্লা শুরু। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। তোমার হিসাবের পাল্লা, তোমার হিসাবের পাল্লা, তোমার হিসাবের পাল্লা তোমার যোগ্যতা দিয়ে শেষ। এখন আমাদের হিসাবের পাল্লা কি আমাদের যোগ্যতা দিয়ে শেষ হয়, না আমাদের গাফলতি দিয়ে শেষ হয়? বলেন ওলামায়ে উম্মত বলেন, হিসাবের পাল্লা যোগ্যতা দিয়ে শেষ হয় না গাফলতি দিয়ে? হ্যাঁ, আমাদের যোগ্যতার পাল্লা, আমার ক্ষমতার পাল্লা দিয়ে, আমার আমলের পাল্লা আমার ক্ষমতার পাল্লা দিয়ে শেষ হয়। মনে হয় বুঝেন নাই? আমার সেজদা তো আমার ক্ষমতা মতো লম্বা হয়। আমার তাহাজ্জুদের সেজদা তো আমার ক্ষমতা মতো লম্বা হয়। জীবনে হয়েছে ক্ষমতা মতো লম্বা? হ্যাঁ, আমার তেলাওয়াত আমার ক্ষমতা মতো লম্বা হয়। আমার জিকির আমার ক্ষমতা মতো হয়। আমার ক্ষমতা মতো হয় না গাফলত মতো হয়? ইনি আমার প্রিয় ওস্তাদ আল্লাহ। আমার রহমান কই? হ্যাঁ, রহমান কি বলছি বলেন? আমার জিকিরকে আমার ক্ষমতা দিয়ে শুরু, ক্ষমতা দিয়ে শেষ হয়। আমার জিকির শেষ হয় কি দিয়া? আমার গাফলত দিয়া। যেটা করি সেটাও গাফলতির সাথে, সেটাও তো বেদার মগজির সাথে করি না, সেটাও তো মস্তিষ্ক জাগ্রত রেখে করি না। বাস্তব না বাস্তব? সেটাও কেমনি করি বলেন তো? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, বাস্তব না বাস্তব? সেটাও হৃদয়ের গহীন থেকে না, একটুখানি নফসের উপরে ভাষা ভাষা। হ্যাঁ, ওটাও তো কি? হ্যাঁ, ওটা কি হীরা হয় না কচুরি ফেনা হয়? আমাদের তাসবিহ তো কচুরি ফেনা। কথা বলেন না? আমাদের তাসবিহ কি হীরা না কচুরি ফেনা? আজীব না? ওটা কি ভাষা ভাষা না গহীনে? সবাই এক একজন বলেন। হ্যাঁ, ওটা কি ভাষা ভাষা না গহীনে? হ্যাঁ,
এবার সাহাবা ইকরামের কেমন হয়েছে? ভাষা ভাষা না গহীন? হ্যাঁ, কোন গহীনে? ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت। এটা হৃদয়ের গহীনে, বলেন এটা হৃদয়ের গহীনে, এটা জমিনের তলদেশে। অফরউহা ফিস সামা, ঠোঁট তো নড়বে, ঠোঁট তো নড়বে, ঠোঁট নড়বে আর হৃদয় নড়বে। বলেন ঠোঁট নড়বে আর হৃদয় নড়বে। আমাদের ঠোঁট নড়ে না, হৃদয় নড়ে। এবার ঠোঁটও নড়ে, ঠোঁটও নড়ে না, ঠোঁট বন্ধ। কি হ্যাঁ বলেন? এই জন্য আল্লাহকে সাথে রাখা, আল্লাহকে সাথে রাখা, আল্লাহকে সাথে রাখা, আল্লাহর মহাব্বতকে পৃথিবীর সমস্ত মহাব্বতের উপরে বিজয়ী রাখা। আল্লাহর মহাব্বতকে পৃথিবীর সমস্ত মহাব্বতের উপরে কি রাখা? আল্লাহর জন্য মুনাজাত দিলে কাঁদা আসে না, মেয়েটার নাম কলেজে আসলে কাঁদা আসে। বাস্তব না বাস্তব? আমরা দেয়া বন্ধে থাকতে শুধু আব্বা আম্মার নাম মনে করলে কাঁদা হয়, তো সারাদিন কাঁদা হয় না। যেই মার কথা মনে হয়েছে কাঁদা হয়। আর এখন আমার ছেলে মেয়ের কথা মনে হইলে আমার কাঁদা আসে। কি আল্লাহ কাছে আমার লাগে তো কাঁদা হয় না? হ্যাঁ, ভূতের চিন্তা করলেই কাঁদা হয়। ওমর আসছে রে, আয় না। হ্যাঁ, পুরুষ শাখা, তা আমি কি এখন পুরুষ শাখা নেই? দেখছেন না, আয় না। ও মনে করছে আমার বাপে না, ও আসতে প্রত্যেকদিন যাতে। কি কি বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ, তো মহব্বত কোনটা গালেব? আচ্ছা, ঋণগুলো পরিশোধ করার কথা মনে হইলে কি আছে? সামনে অভাব মুক্তির দোয়া করতে কাঁদা আসে। এখন যদি একটা তাবিজ শিখাই, যে তাবিজটা শিখাইলে ঋণ মুক্ত হবেন, দেখবেন প্রত্যেকে অ্যাটেনশন হয়ে যাবে। অ্যাটেনশন প্লিজ। আবার ইউটিউবে এটার ভিউ কি ভিউ আর নিক, হ্যাঁ ভিউয়ার হবে কয়েক লাখ, 10 লাখ। ইউটিউবের অপেক্ষা থাকে এটা কখন বলবে ভাইরাল। রব বুঝে না, তোর কান্দা বুঝে না রব। হ্যাঁ, রবের কাছে এই থার্মোমিটার নাই, বলেন না? রবের কাছে এই থার্মোমিটার নাই। কি বলছি বলেন? এই জন্য জিহ্বা, শুধু জিহ্বা নড়বে না, দিলও নড়বে। আবার বলেন, জিহ্বা নড়বে না, দিলও নড়বে। সুবহানাল্লাহ। না, আগে দিল নাড়ান, আগে দিল নাড়ান। রব আমাকে দেখছে, এটা দিয়ে দিল নাড়ান। রব আমার কথা শুনছে, এটা দিয়ে দিল নাড়ান। রব আমার দিকে তাকিয়ে আছে, এটা দিয়ে দিল নাড়ান। রব মহাপবিত্র, এটা দিয়ে দিল নাড়ান, এটা দিয়ে দিলে বসান। রব মহাপবিত্র, রব আমাকে দেখছেন, রব আমার কথা শুনছেন, রবের কাছে আমার খবর আছে। আমার ঠোঁট নড়া রব দেখে, আমার জিহ্বা নড়া রব দেখে। বলেন, আমার জিহ্বা নড়া রব দেখে। আমার এই ডাকা শুধু ডাকা নয়, আমার এই ডাকা শুধু একটা আওয়াজ নয়, আমার এই ডাকার সাজিমকে নাড়ায়, আমার আওয়াজে আরশ নাড়ায়। বলেন বলেন বলেন, আমার আওয়াজে কি নাড়ায়? মোবাইলে যেমন আওয়াজ বুঝে, মুশতাকুন নবী দিলে মুশতাকুন নবী আয়া পড়ে, মুশতাকুন নবী বললে মুশতাকুন নবী যদি আয়া পড়ে, আমার সুবহানাল্লাহ আরশ নাড়ায়, এটা ওখানে পৌঁছে যায়। এই সব তাসাব্বুর করো তো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। অশান্ত দিল জিকিরের দ্বারাই মুতমাইন হয়। বলেন, অশান্ত দিল জিকিরের দ্বারাই মুতমাইন হয়। দ্বারা না, দ্বারাই। কার দেওয়া চিকিৎসা? যিনি শান্তির মহাসাগরের মালিক, তার দেওয়া চিকিৎসা। সুবহানাল্লাহ বলে না। শান্তির মহাসাগরের মালিকের দেওয়া চিকিৎসা, শান্তির মহাসাগরের মালিকের দেওয়া চিকিৎসা। এখন যদি ওষুধ যদি 14 নম্বরিয়া হয়, ফলাফল কত নম্বরিয়া হবে? 32 নম্বর। হ্যাঁ, ওষুধ যদি 1 নম্বর হয়, ইনশাআল্লাহ ফলাফল নগদ। সুবহানাল্লাহ বলেন। ওষুধ যদি কি হয় বলেন, ফলাফল কি? এবার ওষুধ কবে 1 নম্বর? ওষুধ 1 নম্বর হয় কি দিয়ে? হ্যাঁ কি? এবার জিকির যদি 1 নম্বর হয়, এবার জিকির 1 নম্বর হবে কি দিয়া? দিল জবান। বলেন, দিল জবান, জবান দিল, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, এই দুটোর সমন্বয়ে আরশে আজিমে, আরশে আজিম হয়ে জান্নাতুল ফিরদাউসে, আরশে আজিম হয়ে এটার সঙ্গে সঙ্গে 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ জমিনে রহমত হয়ে নামবে, আরেক ভাগ সওয়াব হয়ে জান্নাতে পৌঁছে যাবে। এবার জমিনে নামবে কদ্দুর? জমিনে নামবে যদ্দুর দরকার যদ্দুর। এবার বাকি থাকবে যদ্দুর দরকার যদ্দুর। সুবহানাল্লাহ বলেন। জমিনে নামবে কদ্দুর? সূর্য উঠতে যদ্দুর লাগে, সূর্য উঠায় আমার তাসবিহে সূর্য উঠায়। সূর্য ডুবতে যদ্দুর লাগে, আমাদের তাসবিহগুলো সূর্য ডুবায়। শীত গ্রীষ্ম হইতে যদ্দুর লাগে, আমাদের তাসবিহতে শীত গ্রীষ্ম হয়। বৃষ্টি হইতে যদ্দুর লাগে, আমাদের তাসবিহতে বৃষ্টি হয়। গরু সারা পৃথিবীর গাভীগুলো দুধ দিতে যদ্দুর লাগে, আমাদের তাসবিহতে গাভী দুধ দেয়। সুবহানাল্লাহ বলেন। বেঈমানের তাসবিহ আছে, বেঈমানের তাসবিহ দিয়া গাভী দুধ দেয়। হ্যাঁ, তাহলে মুমিনের তাসবিহ দিয়া গাভী দুধ দেয়। সারা পৃথিবীর সমস্ত নারীরা বাচ্চা দেয় আমাদের তাসবিহর বরকতে। সারা পৃথিবীর সবগুলো গাছে ফল দেয় আমাদের তাসবিহর বরকতে। তাহলে তাসবিহ আসমানে উঠে, তাসবিহ যখন আসমানে উঠে, ইমান ও আমাল যখন আসমানে উঠে, ওটা তখন 2 ভাগে বিভক্ত হয়। 1 ভাগ জমিনে রহমত হয়ে নামে, আরেক ভাগ আখিরাতের জন্য রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার জমিনে কদ্দুর নামে যদ্দুর প্রয়োজন, আর আখিরাতের জন্য রেখে দেওয়া হয় কদ্দুর। একবার সুবহানাল্লাহ এর পূর্ণাঙ্গ নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, তাইলে জমিন 7 আসমান জমিনের সাথে মিশে যেত। নামে কদ্দুর, উঠে কদ্দুর, রাখে কদ্দুর। আরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নামে কদ্দুর, রাখে কদ্দুর। নামে 70 বছর অনুযায়ী, রাখে 70,000 কোটি বছর অনুযায়ী, রাখে 70 কোটি কোটি বছর অনুযায়ী। নামে তোমার এই 4 শতকের বাড়িটাকে সাজাবার জন্য, আর রেখে দেয় তোমার 10 দুনিয়া বরাবর জান্নাত সাজাবার জন্য। নামায় 70 বছরের দুনিয়া সাজাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। নামায় 70,000 বছরের দুনিয়া সাজাবার জন্য। হইতে পারে আজকে আমি নিঃশ্বাস নিচ্ছি হযরতে বেলালের জিকিরের বরকতে। হইতে পারে আজকের সূর্যটা উঠছে হযরতে ফাতেমার কোনো একদিনের জিকিরের বরকতে। ওটা যে এখনো চালু আছে, ওটা যে ওটার পাওয়ার যে এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। হইতে পারে আমাদের আজকের জিকিরের মজলিস আল্লাহ পাক বলবেন দুনিয়া আরো 1000 বছর রেখে দে। সুবহানাল্লাহ। হুজুর রাসূলের কোনো খেলাফ বলছি না তো? হ্যাঁ, কি বলছি? আপনি মনে করছেন আমার সুবহানাল্লাহ হাওয়ায় মিশে গেছে? না 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 না, আটলান্টিক মহাসাগরের ওই পাড়ে কোনো জানোয়ার অসুস্থ, আমার সুবহানাল্লাহ নেকি যে দুনিয়াতে নাজিল হয়েছে এটার বরকতে ও সুস্থ হয়ে গেছে গা। কি এটা বুঝি শুধু শব্দ? হ্যাঁ, এটা বুঝি শুধু শব্দ। একটা লাউয়ের বিচির মধ্যে কত কোটি লাউয়ের বিচি অপেক্ষা করছে। হ্যাঁ, একটা আমের বিচির মধ্যে কত কোটি আম অপেক্ষা করছে। বলেন, একটা আমের বিচির মধ্যে কত কোটি আম বাগান অপেক্ষা করছে। হ্যাঁ, একটা আমের বিচির মধ্যে। আচ্ছা, আপনার সামনে রাখা একটা আম, এটা দিয়ে যে অস্ট্রেলিয়া একটা আমের বাগান হবে পৃথিবীর কেউ জানে? কথা কয়। হ্যাঁ,
এটা আবার কেমনে সম্ভব? এটা যেমনে সম্ভব আমার আখিরাত তেমনি সম্ভব। সুবহানাল্লাহ। কি এটা কেমনে সম্ভব? এটা বুঝে দিকে আপনাকে আমি ওয়াজ করতে হবে কি? একটা লাউয়ের পিছনে, বিচির পিছনে কত লাউ অপেক্ষা করছে। হইতে পারে আপনার জন্মের পরে আপনার তাসবিহ একবার সুবহানাল্লাহ দিয়া আপনার ছেলের ঘরে একটা মেয়ে হবে, ওই মেয়েটা দাওরা হাদিস পাস করবে, ওই মেয়েটার ওই নাতিনটার একটা সুন্দর বিয়ে হবে, ওই ঘরে 10টা সন্তান হবে, ওই ঘরে 10টা সন্তান আবার আলেমা আলেমা হবে, ওই ঘরে 10টা সন্তানের 10টা বাড়ি হবে, ওই ঘরে 10টা সন্তানের 10টা গাড়ি হবে। এই সব আপনার এই তাসবিহ সুবহানাল্লাহর এক অংশের বরকতে। কি বলছি বলেন? আপনি তো মনে করতেছেন কি হবে আর এটা দিয়ে? উত্তর হবে কি হবে নয়, কি না হবে। বলেন কি না হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ ইনার 600 কর্মচারী মাশাআল্লাহ। আচ্ছা যখন প্রাইমারি স্কুলে পড়েন তখন কল্পনা তো ছিল আমি 600 কর্মচারীর বস হব, হ্যাঁ? যখন হাই স্কুলে পড়েন তখন তো স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, উত্তরে আমার চেম্বার হবে, সারা দেশে আমি চেম্বার করব, ছিল তো, হ্যাঁ? তখন যদি কেউ আপনি মারে কইতো আমি দেখছি আপনার ছেলে তো তোর বোন হচ্ছে কোনো রকম হইলে। আরে বলেন না, বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ হ্যাঁ? কি আমার মারে কেউ যদি কইতো আপনার ফুতের কয়েকটা বাড়ি হবে, সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি হবে, কি তা কষ্ট যে শতানি করে, যে দুষ্টামি করে, হেতার বুঝে আবার বাড়ি হইব। বলেন না বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ তাহলে এবার বলেন তো দেখি আমার সুবহানাল্লাহর পেছনে কি কি লুকায়িত আছে। আমাদের মান্নাজার কি বলে? বুঝবেন কখন? মরবেন যখন। বলেন কি বলে বলেন? আমি যে মাঝে মাঝে কবিতা পড়ি, এই কবি হলো এই কবি, ইনি গীতিকার আমি সুরকার। আমাদের প্রিয় স্যার, এটাও মিলে গেছে। ইনি গীতিকার আমি সুরকার, আমাদের প্রিয় স্যার আব্দুল মান্নান স্যার। কি বলছি বলেন? আমার সামনে কি কি অপেক্ষা করছে? হ্যাঁ তা আপনার জিহ্বাটা না না বন্ধ থাকলে লাভ না লস? হ্যাঁ আলু ঘুরতে ঘুরতে জিহ্বা বন্ধ থাকবে কেন? মাছ কাটতে কাটতে জিহ্বাটা বন্ধ থাকবে কেন? ঘরটা ঝাড়ু দিতে দিতে জিহ্বা বন্ধ থাকবে কেন? ড্রাইভ করতে করতে জিহ্বা বন্ধ থাকবে কেন? ঠিক ঢাকা থেকে আসার সময় জিহ্বাটা বন্ধ থাকবে কেন? ঢাকা যাওয়ার সময় জিহ্বাটা বন্ধ থাকবে কেন? অফিসে যাওয়ার সময় জিহ্বাটা বন্ধ থাকবে কেন? অফিস থেকে আসার সময় জিহ্বাটা বন্ধ থাকবে কেন? দোকানে যাওয়ার সময় জিহ্বাটা বন্ধ থাকবে কেন? ধানমন্ডি থেকে চকবাজার যাওয়ার সময় জিহ্বাটা বন্ধ থাকবে কেন? কি এটা বন্ধ থাকলে লস না লাভ? হ্যাঁ আচ্ছা যেটা বন্ধ চলে গেছে এটা আর ফিরাবেন কবে জীবনে? টাইম অ্যান্ড টার্ড ওট ফর কবে কবে ফিরে আসবে এটা বলেন? আর কবে ফিরে আসবে? যে সময় চলে গেছে জিকির ছাড়া, হ্যাঁ যে সময় জিকির ছাড়া চলে গেছে এটা আর কবে ফিরে আসবে? তাহলে আর কত সময় এভাবে ফিরাবেন? হ্যাঁ এরপরে বলবেন আমার ফেরেশানের অন্ত নাই। রব তো বলবে তুই তো আমাকে ডাকিস নাই। বলেন রব কি বলবে বলেন? তুই তো আমাকে ডাকিস নাই, তুই যে আমার হক আদায় করিস নাই, তা আমি তোটা করবো কেন? তুমি তো আমারটা করো না, আমি তোমারটা করবো কোন দুঃখে আমারে বুঝাই কও। যা করছি তার হিসাব লাগাও। জোরে বলেন যা করছি। এবার বলেন এখন থেকে কি করবো? জীবনের প্রথম সিদ্ধান্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, মা বোনরা আউয়াল ওয়াক্তে পড়বো, এটা সিদ্ধান্ত নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পুরুষ জামাতের সাথে, আর মা বোনরা মসজিদের জামাতের সাথে ঘরে। বলেন মসজিদের জামাতের সময়ে, বলেন ঘরে। আমাদের মা বোনরা বুঝি মসজিদের জামাতের সময় নামাজ পড়ে? হ্যাঁ জোর পড়ে কয়টার সময়? 3:30। আসর পড়ে কয়টার সময়? আর ঘরে মেহমান আসলে তো সাচ্ছে, ঘরে মেহমান আসলে তো সাচ্ছে। আমাদের মা বোনদের জীবনের বেশিরভাগ সময় কাটে 2 জায়গায়,
রান্নাঘরে আর বাথরুমে, বলেন বলেন বলেন। আর রান্নাঘরে আর বাথরুমে সবচেয়ে বেশি থাকে যে জানোয়ারের, ওটার নাম তেলাপোকা। বলেন রান্নাঘরে আর বাথরুমে সবচেয়ে বেশি সময় কাটে কোন জানোয়ারের? বলেন তেলাপোকা। যারা তেলাপোকা মার্কা এরা বাথরুমে আর কি রান্নাঘরে সময় বেশি দেয়। কি বলছি কোন? তো হুজুর বলে আপনারা এত মেহমান নিয়ে ঘরে আসেন, আমরা কি করতাম? আপনার পুরুষরা যে আমাদের উপরে জুলুম করেন, আমরা কি করতাম? তাহলে আপনারা করেন, সময় মতো নামাজটা পড়বেন। কিচেনে সবাই ঘড়ি লাগান। কি বলছে? কিচেনে একটা দেয়াল ঘড়ি লাগান। বলেন কি বলছি? বলেন কি বলছি? কিচেনে পাকঘরে একটা কি লাগান? দেয়াল ঘড়ি। একটা পাকঘর 150 টাকা দিয়ে একটা দেয়ালগুলো কিনা যায়। আপনার ঘরের আসবাবের মধ্যে এটা একটা আসবাব রাখেন। কি বলছি? বলেন কিচেনে একটা দেয়াল ঘড়ি লাগান, ওটার দিকে মাঝে মাঝে তাকান আজান হয়েছে কিনা, আবার তাকান আজান হয়েছে কিনা। যদি এই কাজটা আপনি করতে পারেন, আজ থেকে ডেইলি ধরেন কমপক্ষে 5 বার ঘড়ি দেখবেন শুধু আজান হয়েছে কিনা, তো আপনাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়ে দেবে। কি তা কইলো রে? ঘড়ি চাইলে বলে আরশের নিচে ছায়া দেয়। হুজুরে কি ওয়াজ করে আন্দাদুন্দা। ফারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ঘড়ি দেখবেন না, দেখবেন নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর শাহজিমের রব বলবে, এই জিবরিল দেখতো ও চোখ উঠেছে কি লেগা? আল্লাহ ও নামাজের টাইম দেখার লাগে চোখ উঠেছে, হিসাব রাখ কয়বার উঠেছে। এটা যদি নিয়মিত হয় তো ওরে আর শাহজিমের নিচে আমি ছায়া দিয়ে দেব। হুজুর আল্লাহ কি ওয়াজ করাইলো? হ্যাঁ হ্যাঁ মিল আছে না নাই? বলেন ঘড়ি রুমে লাইটওয়ালা ঘড়ি রাখবেন, লাইটওয়ালা ঘড়ি, যেন চোখ খুলে দেখেন ঘড়ির কি অবস্থা। লাইট ছাড়া, আরে লাইট ছাড়া যেন দেখা যায়। কি বলছি? বলেন যেন ওটার দিকে তাকাইলেই বোঝা যায়। ও তো তাকায় না, তাকায় কি লিগা? নামাজের লেগা। তো আরশের মালিক কি বলবে? আকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মসজিদের সাথে ওর সম্পর্ক হয়ে গেছে। যাও আরশের নিচে ওর জায়গা রেডি করে দাও। ও আরশের নিচে একটা অ্যাপার্টমেন্ট দিয়ে দাও রে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা এই মুহূর্তে যদি আপনারা কেউ সুইজারল্যান্ডে একটা ফ্ল্যাটের বরাদ্দ দেন, তা আপনার হালতটা কেমন? বলেন না। তো এই মুহূর্তে যদি আরশে আজিমের নিচে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেন কেমন হবে? হ্যাঁ হ্যাঁ আরশের নিচে বরাদ্দ। এবার জান্নাতুল ফেরদাউসে বরাদ্দ। কি ভাই কি করা যায়? গড়িয়েটা তো পাগল হয়ে গেছে, এটা এত তাড়াতাড়ি যায় কায়রা না। হ্যাঁ হ্যাঁ কি বলছি? বলেন কি বলছি? মা বোনরা বলেন কি বলছি? ঘড়ি লাগাবেন কি লিগা? আর কেন? ঘড়ির সেকেন্ডে জিব্বা নড়বে। বলেন সেকেন্ডে জিব্বা নড়বে। চাই আমাদের ঘড়ির দিকে তাকান, কত সেকেন্ড? 46 সেকেন্ডের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ। কত সেকেন্ড হয়েছে? 3 সেকেন্ড। 3 সেকেন্ডে যদি 10 দুনিয়া হয় তো 1 সেকেন্ডে কত? আচ্ছা কালিমা তৈয়বা যদি সূরা বাকারার মতো করে দিত, তা আমাদের মতো ব্যস্ত মানুষগুলোর কি অবস্থা হইতো? সেই ঘড়ির দিকে তাকান। সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? 1 সেকেন্ড হয় নাই। বলেন ঠিক। এখানে অ্যাম্বুলেন্সের গায়ে লেখা আছে যেখানে প্রতিটা নিঃশ্বাস দামি। কি আছে বলেন? এবার আপনার হায়াতের প্রতিটা নিঃশ্বাস দামি। বলেন সেই হায়াত ফেসবুক দিয়া, সে হায়াত ইউটিউব দিয়া, সে হায়াত টেলিভিশন দিয়া। আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুসিবত সব নিজের হাতের কামাই, মুসিবত সব নিজের হাতের কামাই। এবার দূর হবে কি দিয়া? জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। আপনার মুসিবত দূর হবে আপনার দিল ও জিহ্বা দিয়া। বল কোন সমস্যার কারণ আপনি, সমাধান আপনার ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন।
সমস্যার কারণ, আমার গুনাহ আমার সমস্যার কারণ, আমার নামাজ ও জিকির আমার সমস্যার সমাধান। কি বলছি বলেন? আমার গুনাহ আমার সমস্যার কারণ। আচ্ছা, আপনি যদি বিনা কারণে আপনার একটা কর্মচারীকে 3টা চট দিলেন, জুলুমটা কেমন হবে? বিনা কারণে ও 100 ভাগ কাজ করছে, আপনি ওর দিকে 3টা থাপ্পড় লাগাইলেন, জুলুমটা কেমন হবে? কে মানবে এটা? তাইলে আমি বা আমার কর্মচারীর উপরে 3টা থাপ্পড় দিলে, অযথা 3টা থাপ্পড় দিলে, এটা যদি কেউ না মানে, আমার রব আমাকে অযথা থাপ্পড় দিলে মানবে কেডা? অযথা থাপ্পড় দিয়েছি, বিলবুল আপনি ওরা অযথা থাপ্পড় দিলেন কেন? কথা কয় না। হ্যাঁ, এবার বলেন, আমাদের জীবনের সমস্ত মুসিবত অযথা না আসমান থেকে আসা কারণে, আল্লাহর রহমতের কারণে না আমার গুনার কারণে? বুঝা গেছে তো? হ্যাঁ, তাহলে আমার মুসিবত আমার গুনার কারণে, বলেন। এবার মুসিবত দূর হওয়ার সমাধান, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমরা ইস্তেগফার করবা, আমি আযাব দিব, এটা হবে না। বলেন, কি বলছে বলেন? তোমরা ইস্তেগফার করবা, আমি আযাব দিব, এটা হবে না। ইস্তেগফারের প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা। সুবহানাল্লাহ, এটা ইস্তেগফারের কি? এবার আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তেগফারের কালিমা। এবার 5 ওয়াক্ত নামাজ ইস্তেগফারের আমলি জামা। কি বলছি বলেন? আমলি জামা, আমলি জামা, ইস্তেগফারের পায়জামা, ইস্তেগফারের পাঞ্জাবি। সুবহানাল্লাহ বলেন না? বলেন, জামাতে নামাজ ইস্তেগফারের পাঞ্জাবি। বলেন, ইস্তেগফারের জামা। এখানে যদি ইস্তেগফারের জামা থাকে, এটা হলো বুলেট প্রুফ, এটা হলো আযাব প্রুফ। সুবহানাল্লাহ বলেন না? এটা কি প্রুফ? হাসপাতালের কর্মচারীর ভিন্ন উর্দি কেন পড়াইছে? ওটা দেখে, এটা হাসপাতালের কর্মচারী। ডাক্তার সাহেব কি পড়েন আপনারা? এটা অ্যাপ্রন পরে কেন? এটা ভিন্ন। এই আপনারা কি পড়েন? উকিলটা কি পড়েন? হ্যাঁ, গাউন। গাউন কেন পরে? তাহলে গাউন হলে বুঝে যায় এটা অ্যাডভোকেট। তারপরে স্যারটা কি আপনারা কি পড়েন? অ্যাপ্রন। অ্যাপ্রন পরে, এটা বোঝা গেছে এটা ডাক্তার। তুমি নামাজ জামাতে পড়ো, বোঝা গেছে এটা আযাব প্রুফ। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আচ্ছা, র্যাবে যদি র্যাবের পোশাক না পরে ডিউটি করে, পিজাটা কেমন খাবে? আর্মির পোশাক কেন পরে? ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তুমি নামাজ সুন্দর মতো পড়বা, তুমি জামাতে নামাজ পড়বা, মেয়েরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বা, তুমিও পর্দা করবা, নারীরাও পর্দা করবে, তুমিও জিকির করবা, নারীও জিকির করবে, তুমিও ইস্তেগফার করবা, নারীও ইস্তেগফার করবে। আমি আযাব দেওয়ার লাগা ঠেকা লাগছে? আমি কোন দুঃখে তোমার আযাব দিতাম? বলেন বলেন, আমি কেন আযাব দিতাম? ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনজালাল্লাহু আল আমানাইন, আল্লাহ তাআলা নিরাপত্তার 2টো চাদর নাজিল করেছেন। একটা ছিল রাসূলের জাতে গরামি, এটা হলো নিরাপত্তার চাদর, আর একটা হলো ইস্তেগফার, নিরাপত্তার চাদর। সুবহানাল্লাহ। এবার ইস্তেগফারের পূর্ণাঙ্গ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি 100 বার হয় ইস্তেগফার কেমন হবে? এটা যদি 1000 বার হয় তো ইস্তেগফার কেমন হবে? সুবহানাল্লাহ বলুন। এটা ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? আমি মাফ চাইবো। ইস্তেগফারের ফলাফল কি? গুনাহ ধুয়ে দিবে। তো এটা দিয়ে কত গুনাহ ধুয়ে দেওয়া হয়? আরে সুবহানাল্লাহ বলে না? এবার ইস্তেগফার কি আমি মাফ চাওয়া। এবার আমার জামাতে নামাজ, কি পরিমাণ মাফ চাইলাম জামাতে নামাজ দিয়া, এবার জামাতে নামাজ দিয়ে কি পরিমাণ গুনাহ ধুয়ে দেওয়া হয়ে গেল। আরে সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার বুঝি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? হ্যাঁ, এটা আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তেগফারের একটা শব্দ। বলেন, এটা ইস্তেগফারের কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাইলে এখানে আসার উদ্দেশ্য ঠিক করতে হবে। কি করতে হবে বলেন? এখানে আসার কি? তাহলে আমার আযাবের পেছনে আমার কোনো গুনাহ নাই,
আমি জানি না, আমার জানা নাই, রবের হিসাবের অভাব নাই। বলেন আমার কি নাই? রবের কি নাই? রবের হিসাবের কাছে কোনো কি নাই, কমতি নাই, ওখানে হিসাবে কোনো কমতি নাই। তাইলে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব। 2 নাম্বার, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো। নারী পুরুষ, ভাই বোন, দাদা দাদি, জ্যাঠা জেঠি, চাচা চাচি, ভাই ভাবি, যে যেখান থেকে আসছেন, গুনাহমুক্ত জিন্দেগি। কি বলছি? ইনশাআল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি। এরপরে হলো আজ থেকে প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত। বলেন এরপরে কিছু না কিছু জিকির, কমপক্ষে 6 তসবিহ। কমপক্ষে কয় তসবিহ? রব বলবেন তোরে কইছি জিকরে কাসির করতি, তুই করস 6 তসবিহ। আমি আমার কয় আরে এই তুই ফাজলামি করি আমার জিকরে কাসিরে 6 তসবিহ বানালি কে? আমি কি আল্লাহ, আমি জিকরে কাসিরে 6 তসবিহ বানাই না, 6 তসবিহ দিছি জিকরে কাসিরের অভ্যাস হওয়ার লেগে। কি বলছি বলে? আর না আচ্ছা আল্লাহরে কি জবাব দিবেন? আমি কইছি কাসির, তুই কর 6 তসবিহ। আমি কইছি বেশি বেশি, আর তুই করস 600। 600 টিয়া থেকে বেশি কর, চালু হলো আর কি। সুবহানাল্লাহ। কি হলো? এই 600 পরে 6000 হবে, এটা পরে নিঃশ্বাসে নিঃশ্বাসে হবে। এটা 6 তসবিহ। কি করা বলেন? 6 তসবিহ করে এরপরে তো তসবিহটা রেখে দিবেন। কেমন? এরপরে জিহ্বা চলবে, চলছেই চলবে। বলেন একটাই শুধু চলছেই চলবে, এটা হলো কি? ডাক্তাররা ওষুধ দিয়া কি লেখে? চলবে। হ্যাঁ চলবে মানে কি? 6 দিন। আমাদের ডায়াবেটিসের ওষুধ আর প্রেসারের ওষুধ ডাক্তার সাহেবকে ইয়াকিন। নতুন শুনলাম জীবনে ওষুধ খাইতে হবে বহুত পর্যন্ত। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মজলিসের ফায়দা আছে না নাই? আচ্ছা এমনি এই গরমটা তো এখন এখানে না বসলে লাগতো না আপনাকে? সুইজারল্যান্ডে গরমে মানুষ মারা যাচ্ছে। সুইজারল্যান্ডে মানুষ গরমে মারা যাচ্ছে। স্পেনে গরমে মানুষ 250 মারা গেছে। স্পেনে 250, স্পেনে মানুষ মারা যাচ্ছে। সারা দুনিয়াতে গরমে মানুষ মারা যাচ্ছে। গরমে মানুষ মারা গেলে কিন্তু জাহান্নামী হয় না, বেঈমান হয়ে মারা গেলে কিন্তু জাহান্নাম। কি বলছি বলেন? বেঈমান হয়ে মারা গেলে কি? আমাদের অনেক মেহমান আছে, অনেক মেহমান। মন চায় সকলকে একটু একটু দেই, কিন্তু সুযোগ নেই। আমরা আমাদের এখানে একটা ভবনের কাজ শুরু করছি, মহিলা মাদ্রাসা, আমাদের বালিকা শাখা 6 তলা ভবনের একটা কাজ শুরু হয়েছে। আমরা এই প্ল্যানটা করে আছি, প্ল্যানটা করা আছে, কিছু রডও আনা আছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভবনটা সহজ করে দেন। আমাদের এই জায়গাটা ভাড়া, এখানে 250 ছাত্রী আছে। এই টিনের ঘরে কি পরিমাণ গরম। আমরা এই জন্য 29 শতক জায়গার উপরে এখন 6 তলার প্ল্যান পাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ডিজাইন রেডি হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের মহিউদ্দিন সাহেব উমরা থেকে আসার পরেই কাজ শুরু হবে। বলেন ইনশাআল্লাহ। এই জন্য নিয়ত করেন না ইনশাআল্লাহ। আমাদের এই 6 তলা ভবন, আমাদের কি এই 6 তলা মহিলা ভবন, কেউ 1 টন রড নিয়ত করতে পারেন, কেউ 10 টন রড নিয়ত করতে পারেন। আমাদের ওই 5 তলা ভবন একজনে করছে 1 তলা, উনি ইন্তেকাল হয়ে গেছে। ফাউন্ডেশন সহ 1 তলা যিনি করে দিয়েছেন উনি ইন্তেকাল হয়ে গেছে, 50 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। আল্লাহ তার সেলিম ভাইকে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। আমাদের দোতলাটা একজনে করছে, আমাদের তাওহীদ ভাই একা করছে আমাদের দোতলাটা। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। ওনার আব্বা আম্মা 11 দিনের মাথায় ইন্তেকাল হয়ে গেছে। ওই আব্বা আম্মার ইসালে সাহেবের জন্য উনি দোতলাটা পুরো একা করছে। ইভেন ফ্যানগুলো উনি দিছে, কার্পেটটাও উনি দিছে, পর্দাগুলো উনি দিছে। আমাদের ঢাকার তাওহীদ ভাই এটা দোতলাটা পুরো করে দিছে। এরপরে 3 তলা 4 তলা 5 তলা এই আপনাদের দেওয়া দেওয়া হয়েছে। এখন ইনশাআল্লাহ 6 তলা ভবন আপনাদের দেওয়া দিয়েই হবে। বলেন ইনশাআল্লাহ।